এই করে ইউনুস তাকে জবাবদিহি করতে হবে। আর নিজে ক্ষমতা এসে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা, গ্রামীণ ফোনের টাকা, গ্রামীণ ব্যাংকের টাকা মানি লন্ডারিং করছে, সেগুলি সেই মামলা, লেবার কোর্টে সে সাজাপ্রাপ্ত আসামি, শ্রমিকের মামলায় সে সাজা পেয়েছে 6 মাসের সাজাপ্রাপ্ত আসামি, সেই মামলাগুলি প্রত্যাহার করলো। আর 15 জুলাই থেকে যত হত্যাকাণ্ড, আগুন পোড়ানো, যা কিছু ঘটেছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। আর যত পুলিশ হয়েছে, ছাত্র জনতা হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মী হয়েছে, সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে, সব হত্যা থেকে আগে করে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মী হয়েছে। আবার তাদেরকে শহীদ বলে তালিকা করা হয়েছে, ওই তালিকা যাচাই করে দেখবেন আপনারা। ওখানে আওয়ামী লীগের যে হাজার কর্মীকে আহত করলো, হত্যা করলো, আত্মীয় স্বজন, মাকে হত্যা করলো, বাবাকে মারলো, ভাইকে মারলো, আওয়ামী লীগের নেতা মেয়েদের টুকরো করে চলে রেখেছে, ভয় চোখে কথা বলতে পারে না। জয় বাংলার লিখলো দেখে চাঁপাইনবাবগঞ্জ না চলে রায়হান ও রানা কিভাবে কুপিয়ে হত্যা করেছে ওই বিএনপি জামাতে, সেই তারাই কিন্তু এই হত্যাকাণ্ডটা ঘটায়। মানুষ খুন করার, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, এক একজনের আঙ্গুর ফুলে কলা গাছ, এক একজন যে এখানে টাকা পয়সা বাড়াচ্ছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে, সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সব বন্দীদের যারা রাজনৈতিকভাবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং মিথ্যা বলে আমাদের আওয়ামী লীগ, সংখ্যালঘু সম্প্রদায়, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে।